এটা হচ্ছে আমাদের দেখো বেঙ্গল ফোর্স একাডেমির বয়েজ ক্যাম্পাস। তো রিসেপশনে ম্যামেরা রয়েছেন, অনুমতি নিয়ে ম্যামেদের কাছ থেকে বসবে এবং ম্যামেরা ম্যামেদের প্রোটোকল বুঝিয়ে বলে দেবে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? কখন বেরিয়েছো? কালকে রাত্রিবেলা হয়তো। আর তুমি? আজকে ভোরবেলা। কি নাম তোমার? নুরুল বিশবাহ বলনা। কোথা থেকে আসছো নুরুল? মালদা কালিয়াচক। আচ্ছা আচ্ছা। তোমার নাম? সৌভিক ঘোষ। সৌভিক কোথা থেকে আসছো? মুর্শিদাবাদের ফারাক্কা। ওকে। আচ্ছা, তোমরা একটু বসো, তোমাদের হাইট ওয়েট মেডিকেল সব চেক করে নিচ্ছি। আচ্ছা, একাডেমি ঘুরে দেখতে চাও তো স্নেহা? এখন একাডেমি একটু ঘুরিয়ে দেখা যাবে তো? সস্তায়ন একটু এদিকে আসবে। জয় হিন্দ। আচ্ছা, এইগুলো হচ্ছে এই একাডেমিটা যিনি সিনিয়র আছেন তার সমস্ত জীবনের অ্যাচিভমেন্ট। উনি ওনার জীবনে ডিফেন্স লাইনে যা কিছু অ্যাচিভমেন্ট করেছেন এগুলো সবকিছু। সস্তায়ন ভাইদের কি একটু বয়েজ ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখানো যাবে? আসলে আমাদের নতুন ফ্ল্যাটটি একদম নতুন নেওয়া হয়েছে, তো তার জন্য একটু অগোছালো থাকলেও থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, সাইডে রেখে দাও। আচ্ছা ভাইদেরকে একটু নিয়ে যাও। হ্যাঁ এই যে রুমটা আছে, এই রুমটা আমরা গার্জেন পারপাসে ইউজ করে থাকি। এবারে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে, যেমন মালদা বলতে পারো, জলপাইগুড়ি বলতে পারো, তাদের যদি কখনো ট্রেন না থাকে, তারা ট্রেনে আসে, তো তাদের যদি কখনো ট্রেন না থাকে তাদের গার্জেনরা এখানে স্টে করে থাকে। আর যদি কোনো সময় গার্জেন না থাকে তাহলে আমাদের এখানকার সিনিয়র যিনি আছেন সেই সিনিয়ররা এখানে থেকে থাকেন। চলো, এটা আমাদের 102 নম্বর রুম। আর এখানে আমাদের রুম নাম্বার চেটানো হবে, নতুন তো একদমই, তার জন্য চেটানো হয়নি। আর এই রুমে আমরা স্টুডেন্টদের রেখে থাকি, ঠিক আছে, স্টুডেন্টরা থাকে। তো আমাদের প্রত্যেকটা রুমে 3টে থেকে 4টে বেড আছে, ঠিক আছে, প্রত্যেকটাই ডাবল বেড। আর রুমে যত যা জিনিস দেখতে পাচ্ছ, এই ডেকোরেশন কেমন লাগছে তোমাদের? পারফেক্ট আছে না? তো এই প্রত্যেকটা ডেকোরেশন আমাদের প্রত্যেকটা রুমে একই রকম না, সেম না, কিন্তু প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডেকোরেশন আছে। চলো, এই রুমটা আমাদের একই 4টে বেড আছে এই রুমেও, এবং প্রত্যেকটা ডাবল বেড, ঠিক আছে। চলো এবার হ্যাঁ সেম। চলো এবার ওপর দেখে নেব। ও হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, এটা আমাদের এক্সট্রা রুম দেওয়া হয়েছে। তো এই রুমটা আমরা স্টোর রুম বা কিচেন রুম হিসেবে ব্যবহার করে থাকি। এবার কোনো ছেলে বা স্টুডেন্ট বলতে পারো, তো তারা যদি কিছু নিজেদের জন্য কিছু করে যদি খেতে চায়, তারা এখান থেকে খেয়ে থাকে, মানে এখান থেকে করে খেয়ে থাকে। আর এটা আমাদের 2টো ওয়াশরুম দেওয়া হয়েছে। চলো এবার আমাদের এটা একটা রুম, ঠিক আছে। আর আমাদের এটা গ্রাউন্ড ফ্লোর আমরা দেখে এলাম। গ্রাউন্ড ফ্লোরে আমাদের অগ্নিবীরের ছেলেরা থেকে থাকে। আর এটা ফার্স্ট ফ্লোর। এই ফার্স্ট ফ্লোরে আমাদের যে এসএসজিটি ব্যাচটা থাকে, সেই এসএসজিটি ব্যাচটা এই ফার্স্ট ফ্লোরে থেকে থাকে। আর সেকেন্ড ফ্লোরে আমাদের কেপি, ডাব্লিউপি এবং রেল থেকে থাকে। এটা আমাদের লবি। আর এটা আরেকটা রুম। এই রুমটা তোমরা দেখতে পাবে যে এই রুমে একদম দেয়ালগুলো, প্রত্যেকটা আমাদের রুমে এই মানে প্রত্যেকটা হোস্টেলে, মানে আমাদের বলতে পারো গোটা হোস্টেলে পুটিং দেওয়া দেওয়াল, ঠিক আছে। আর আমাদের প্রত্যেকটা ফ্লোরে বা গোটা হোস্টেলে মজাক বসানো। চলো তোমরা কি উপর দেবে? যাবো দাদা। এখানে ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখে আসতে পারো। দাদা এটা কি একটা স্যারের ফটো? এটা সিনিয়রের ফটো। আবার ব্যালকনি আছে এখানে? হ্যাঁ, এসো। আমরা নিচে ফ্লোরে যেটা দেখালাম সেম একই সেট আপ। এখানেও আমাদের কিচেন এবং স্টোর রুম, আর ওখানে আমাদের ওয়াশরুম। নো রুল। ঠিক আছে, এসো পরে।
এটাও আমাদের একটা রুম। প্রতিটি ফ্লোরে দেখছি এখানকার স্যারের ফটো আছে, স্যারের ফটো কি সব রুমে রাখতে হয়? সিনিয়র আমাদের একটা স্টুডেন্টের মনে এতটাই মানে ভালোভাবে বসে গেছে যে আমাদের সকাল শুরু হয় সিনিয়রকে দেখে এবং শেষও হয় সিনিয়রকে দেখে। সিনিয়র আসবেন? সিনিয়র আসবে, সিনিয়র দুপুর 1টা থেকে সিনিয়র ডিউটি, ও। সিনিয়র ডিউটির সময় আসবে। এসো, এটাও সেম আরেকটা রুম। প্রত্যেকটা রুম আমাদের নিট অ্যান্ড ক্লিন, একদম বেডও পরিষ্কার। আমাদের এখানকার স্টুডেন্টরা একদম টিপটাপ থাকে। এটাও হ্যাঁ, এটাও আরেকটা রুম। এটাতেও একটা ব্যালকনি আছে না? হ্যাঁ, এখানে একটা ব্যালকনি আছে। ও, এটাও কি একটা সেই ব্যালকনি? হ্যাঁ, এটাও একটা ব্যালকনি। এসো দেখবে, এসো। আলো তো লাগছে আর কি। জিটি রোড নাকি? হ্যাঁ, জিটি রোড। ও, এই রাস্তা দিয়েই তোমরা এলে। এটা একটা সেম কিচেন। দাদা কিচেনটা কি দেখানো যাবে? হ্যাঁ, কিচেন দেখানো যায়। এটা বেসিন আর এগুলো খাবার জন্য। খাবার জল। এখানে লাগেজপত্র আছে, আমি যে বলেছিলাম স্টোর হিসেবে ব্যবহার করে। ওয়াশরুম। দাদা এখানে এত হাইফাই সেটআপ মান্থলি কত নেয়? এটা তো আমি বলতে পারবো না, রিসেপশনে ম্যাম আছে, ম্যামের সঙ্গে একটু কথা বলে। এখানে এমনি ফিস যতটা সার্ভাইভ করা যায়, অ্যাফোর্ডেবল। আচ্ছা, উপরে ডাইনিং, তোমার ডাইনিং দেখবে তো? হ্যাঁ, এসো। এটা আমাদের ডাইনিং, আর এখানে আমাদের কিচেন, ঠিক আছে? এখানে আমাদের রাতে এবং দিনে যাবতীয় যা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে স্টুডেন্টদের, সেটা এখানে খাওয়া দাওয়া করানো হয়। আর তোমাদের ওই যে দেখো, তোমরা যেই ট্রেন লাইন ধরে এলে, মানে যে স্টেশনে এলে, সেই স্টেশনটা ওই দিকে দেখতে পেছো? হ্যাঁ, এই বিল্ডিংটা এমন একটা জায়গায় যে এই দিকে জিটি রোড আর এই দিকে আমাদের স্টেশন। হ্যাঁ, এটা একদম মিডিল পজিশনে। দাদা তাহলে আমাদের ফিজিক্যাল প্র্যাকটিস গ্রাউন্ডটা কোথায়? ফিজিক্যাল প্র্যাকটিস এদিকে এসো। ওই বালি রয়েছে, দেখতে পেয়েছো? ওখানে একটা পাহাড় আছে, মানে এখান থেকে দেখতে পাবে না, ওখানে একটা পাহাড়ের মধ্যে জায়গা আছে। ভাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ভাটাটাই, ওইটা একটা পাহাড়ের মতন, পাহাড়ি স্তূপ করা আছে। ওইখানে আমাদের ফিজিক্যাল প্র্যাকটিস ওখানে করানো হয়। তাহলে এখন একাডেমির সব ক্যান্ডিডেটগুলো কোথায় রয়েছে? এখন তো ক্লাসরুমের টাইম, এখন সব স্টাডি রুমে, এখন আমাদের স্টুডেন্টরা স্টাডি করছে। এসো, তোমরা কি স্টাডি রুম দেখবে? হ্যাঁ, দেখবো। ঠিক আছে, এসো। ম্যাম, ভাইয়ারা স্টাডি রুম দেখবো বলছি, তাহলে আমি দেখিয়ে আনবো? ঠিক আছে, এসো। এইদিকে আমাদের স্টাডি রুমে যাওয়ার পথ। এসো, এটা আমাদের এডুকেশন রুম, যেটা আমি ওপরে বলে এলাম। প্রথম কি বলছে? আড়াই দিনটা ছোকরা কোথায় আছে বললাম? আজমিরটি কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। বলছে আড়াই দিনটা ছোকরা বললাম কতদিনে হয়েছিল তৈরি? আড়াই দিনটা ছোকরা যে মসজিদটি, এটি আড়াই দিনে তৈরি হয়েছিল, তাই জন্য নাম কি বলছে? আড়াই দিনটা ছোকরা। খুব ভালো লাগলো, খুব ভালো। বুঝতে পারি।
ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং মনে রাখবেন একাডেমি যেমনই হোক না কেন সম্পূর্ণ সফলতা নির্ভর করছে তোমার সিদ্ধান্তের উপর। থ্যাংক ইউ, নমস্তে, জয় হিন্দ।